হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে একদম বাজার থেকে মাছ নিয়ে আসছে, নদীর মাছ। এগুলো হচ্ছে যে একসাথে অনেক রকমের মাছ। এখানে ইচা মাছ আছে, উলুয়া মাছ আছে, অনেক ধরনের মাছ আছে। তো সবগুলো হচ্ছে যে কুড়ার সময় এই যে এখান থেকে হচ্ছে যে আলাদা করা হয়। এখানে হচ্ছে যে এখান থেকে মাছ নিয়ে এখানে রাখা হয়, আর এখানে রাখি হচ্ছে যে যেগুন যেই মাছ মনে করেন এখানে আছে, হুয়া মাছ আছে, তারপরে ইচা মাছ এখানে, তারপরে উলুয়া মাছ এখানে। এগুলো হচ্ছে আলাদা করা হয়। আলাদা করার পর হচ্ছে যে বোঝা যায় যে কত সিস্টেম মাছ আছে। তো এখানে হচ্ছে যে কুটতেছে। তো এগুলো হচ্ছে যে কুটার পর ডিসিশন হইব যে আসলে কোনটা দিয়ে কী রান্না হয়, এখনও ডিসিশন করা হয় নাই। তো দেখা যাক, কুটার পর যেগুলো হচ্ছে বেশি থাকবে ওগুলো নিয়ে আসলে ভাবনা চিন্তা হইব। কি নরম হয়ে গেছে নাকি? শক্ত আছে তাইলে। মাছগুলো কিন্তু এমনিতে দেখতেও দেয়া যায় নরম অনুযায়ী, কালার অনেক সুন্দর। অস্থির কালার, একদম ফ্রেশ কালার। এখানে হচ্ছে যে মাছগুলো কুটার পর এটা হচ্ছে ইসা মাছ আর সায়া মাছ, মানে একটু বড়গুলো, আর এগুলো হচ্ছে ছোট ইসা মাছ। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে যে উলুয়া মাছ, তারপর হচ্ছে যে মোয়া মাছ, এগুলো হচ্ছে এগুলো আলাদা করে রেখেছি। এখন ডিসিশন নেওয়ার পালা যে কোনটা কি দিয়ে রানবো। ঠিক আছে, তো আমি দেখাইতেছি আসলে কোনটা কি দিয়ে রান্ধি। তো এখানে আছে হালকা ছায়া মাছ, বড় বড় ইচা মাছ, আর এখানে আছে একেবারে ছোট ছোট ইচা মাছ, ওগুলো এগুলো হচ্ছে শাক পাতা। এগুলো হচ্ছে কিছুক্ষণ আগে তুলে আনছি একদম গাছ থেকে, মাঠ থেকে। তো এগুলো দিয়ে হচ্ছে যে যে ইচা মাছগুলো আছে ওখানে, ওই ইচা মাছগুলো দিয়ে রান্না হবে নাকি? হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে ইচা মাছ দিয়ে শাক দিয়ে রান্না হইবা। আর ওই এক্সট্রা যে উলুয়া মাছগুলো আছে ওগুলো মনে হয় এক্সট্রা রান্নবো। তো এই আর কি। তো আর ঢেঁড়স আছে, ভেন্ডি আছে আর কি। তো ভেন্ডি ভাজা করবো। তো এখানে হচ্ছে যে তেল দেওয়া হয়েছে, এখানে তেল দেওয়া হয়েছে ভেন্ডি ভাজার জন্য। তো এটা হচ্ছে যে ইচা মাছ দিয়ে আর হচ্ছে যে ভেন্ডি দিয়ে রান্না হইব, মানে ভাজি করা হইব আর কি। অস্থির একটা রেসিপি হইব আশা করি। ইচা মাছ দিয়ে আর ভেন্ডি ভাজা, ইচা মাছ দিয়ে ভেন্ডি ভাজা। তো এখানে হচ্ছে যে লবণ দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদ। তো এগুলো হচ্ছে যে হাতোয়া দেওয়া হইব, মানে মরিচ করে রান্না করা হইব। তো এগুলো এখানে হচ্ছে যে হোয়া মাছ আছে, তারপরে উলা মাছ আছে। এই মাছগুলো হচ্ছে যে এগুলো মরিচ করে রান্না করা হইব। তো এখানে এখন দেওয়া হইতেছে পরিমাণ মতো মরিচ। তো এগুলো আসলে মরিচ করে রান্না করলেই সবচেয়ে মজা। এই জন্য হচ্ছে যে ঝোল না করে হচ্ছে যে মরিচ করে রান্না করাটাই বেটার। তো এই জন্য হচ্ছে যে মরিচ করে রান্না করতেছে। এখানে দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো তেল, দেওয়া হয়েছে রগুন, এক কথায় রগুন। তারপর হচ্ছে যে মশলা, পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে মাখি। এরপর হচ্ছে যে চুলা তুলে দিতে হবে। তো এইভাবেই এটাকে বলা হচ্ছে কাঁচা মাছ রান্না সরাসরি। মাছগুলোর সাথে অল্প কিছু ইচা মাছ পড়ছিল, তো এগুলো হচ্ছে যে এই যে ভেন্ডির সাথে ভাজা করা হইব। তো এই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এবং পরিমাণ মতো হচ্ছে যে মশলা টসলা দিয়ে এগুলো হচ্ছে যে এই ভেন্ডির সাথে দিয়ে দেওয়া হইব। তো এখানে হচ্ছে যে এগুলো হচ্ছে যে কষা নিতেছে ওই ভেন্ডির লগে দেওয়ার জন্য। এখানে সব কিছু দেওয়া হয়েছে, শুধু মরিচ বাদে মশলা টসলা হইতে সব কিছু দেওয়া হয়েছে, রগুন, তারপরে পেঁয়াজ সব কিছু দেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে কষায় নিয়ে হচ্ছে এরপরে ভেন্ডির সাথে দিয়ে দিব। এখন যে ইচা মাছগুলো এগুলোতে দিয়ে দেওয়া হয়েছে পানি, এবং দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, শুকনো লঙ্কা আর কি, শুকনো লঙ্কার গুঁড়া। তো এটা হয়ে আসলে এরপরে দিয়ে দেওয়া হইব ভেন্ডি, যে ভেন্ডিগুলো ভাজা করে রাখছে ওগুলো দিয়ে দেওয়া হইব। তো একদম আধুনিক এবং সিক্রেট একটা রেসিপি এটা। তো এখানে হচ্ছে যে যেগুলো হচ্ছে যে উলুয়া মাছের চা, তারপর হচ্ছে যে হোয়া মাছের চা, মানে হোয়া বইছে আর কি। তো এগুলো হচ্ছে যে এখন এই যে এখানে লবণ, মরিচ, হলুদ, তেল, হ্যাঁ, যত ময় মশলা আছে সব কিছু দিয়ে পানি দিয়ে উঠে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যে ওই ভেন্ডিগুলো দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ইচা মাছের সাথে দেওয়ার কথা ছিল ওগুলো, ওই ভেন্ডিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ভেন্ডিগুলো আসলে বাজার কারণে হালকা কালো কালো দেখাইতেছে, আর পাশাপাশি একটু লালও লাগতেছে, কিন্তু বেশিরভাগই কালো দেখাইতেছে ভেন্ডিগুলো। কিন্তু মানে এটা মূলত বাজার কারণে যে দাগটা লাগছে ওই দাগের কারণে এরকম কালো দেখাইতেছে, নাহলে কিন্তু কালো দেখাইতো না।
আর না বাজলে কিন্তু ভেন্ডিগুলো ভাঙি লোট লোট হয়ে যায়, ভেন্ডির এই সমস্যা। তো এখানে যে হ্যাঁ হ্যাঁ রগুন এমনি গন্ধ সুন্দর হয়েছে। এখানে যে উলুয়া বইছে, তারপর হচ্ছে হুমা বইছে, হুমা মাছ ছোটো ছোটো বাচ্চা মাছ। তো ওইগুলো হচ্ছে যে এখানে এখন ঢাকনা উল্টানো হয়েছে, ঢাকনা উল্টানোর পর খুব ভালো একটা ফ্লেভার বাড়িতেছে। আর বলতেছে রগুন নাকি কম হয়েছে, এখন আরও কিছু রগুন দিতে হবে। এগুলো হচ্ছে ভেন্ডি দিয়ে আর ইসা মাছ দিয়ে যেটা রান্না হইবার কথা ছিল ওইটা হয়েছে। তো এখন এটা হয়ে গেছে, এই জন্য নামায় রেখেছি। তো এখানে হচ্ছে যে শাক ভাজির জন্য শাক আর আলু ভাজি করা হবে। তো এই জন্য হচ্ছে যে তেল দেওয়া হয়েছে। তো এই যে আলু ভাজি, এই যে আলু, কাঁচা আলু, আর এখানে হচ্ছে যে এই যে শাক, ঠিক আছে। তো এই শাক আর আলু ভাজি করা হবে। তো এখানে হচ্ছে যে আলু দিয়ে দেওয়া হয়েছে। তো শাক একটু পরে দেওয়া হবে, আলুগুলো হচ্ছে যে আগে ভিজতে হবে, ভিজার পর হচ্ছে যে এরপরে এই যে শাক দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো মশলা, তারপরে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ। তো সবগুলো দিয়ে এখন লাড়ি নিতেছে। তো এখন দিয়ে দেওয়া হইতেছে পরিমাণ মতো হলুদ, শাকভাজির জন্য যে হলুদ প্রয়োজন, আর যেটুকু হলুদ প্রয়োজন অতটুকু হলুদ দিয়ে দেওয়া হইতেছে। তো এখন দিয়ে দেওয়া হয়েছে শাক, যে শাকগুলো ওগুলো যে আলু যেগুলো আছে ওগুলো ভিজে গেছে। এখন দিয়ে দেওয়া হইতেছে শাক, শাক। এখানে যে উলুয়া মাছগুলো ছিল, হুয়া মাছের চা আর উলুয়া মাছের চা, সেগুলো হচ্ছে রান্না হয়ে গেছে। এই যে বন্ধুরা হচ্ছে যে এখানে যে শাকভাজিগুলো তুলে দেওয়া হয়েছে এগুলো প্রায় হয়ে আসছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি চ্যানেল থেকে দেখেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর এটা হচ্ছে আমাদের রাঁধুনি, আমাদের রাঁধুনিরও মাঝে মধ্যে আপনাগুলো দেখাই দিব, কারণ রাঁধুনি কী পরিমাণ কষ্ট করে বলার বাইরে। রাঁধুনির পছন্দ হয়েছে কার কার রাঁধুনির, এটা একটু কমেন্ট করে জানাবেন। রাঁধুনি রাঁধতে রাঁধতে গামে ধরে গেছে। রাঁধুনিরে আমি আজকে অনেকদিন হড়াইতেছি যে কন, শুধু কন, মানে কোনো কিছু কনা কী পরিমাণ যে সরম হা রাঁধুনি, আর শুধু আসে এন আসনের কথা কইছি, আর আসনই বন্ধ করে গেলাইছে। এই হচ্ছে রাঁধুনি, কারণ রাঁধুনিরে মাঝে মধ্যে দেখাইতে